ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। এ উপলক্ষে সারা দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। আমার আসনের আজকের পর্বে থাকছে বাগেরহাট 4 আসনের নির্বাচনী হালচাল, আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম। বাগেরহাট 9টি উপজেলা নিয়ে গঠিত। এই জেলায় 4টি সংসদীয় আসন রয়েছে। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একটি আসন কমিয়ে 3টি আসন করা হয়েছে। তবে উচ্চ আদালত একটি রায়ে 4টি আসন বহাল রাখার আদেশ দিয়েছেন। বর্তমান নির্বাচন কমিশন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন। আসনটি শরণখোলা ও মোরালগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। পশ্চিমে মোংলা ও সুন্দরবন, পূর্বে পিরোজপুর, বলেশ্বর নদী ও বরগুনা, উত্তরে কচুয়া ও বাগেরহাট সদর, দক্ষিণে বঙ্গোপসাগর ও সুন্দরবন অবস্থিত। এই আসনে মোট ভোটারের সংখ্যা 3,80,660 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 1,91,806 জন এবং নারী ভোটারের সংখ্যা 1,88,851 জন। এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে সর্বমোট 3 জন। এই আসনে শরণখোলায় মোট ভোটারের সংখ্যা 1,07,223 জন এবং মোরেলগঞ্জে মোট ভোটারের সংখ্যা 2,73,437 জন। এই আসনে 1991 সালে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী, 1996 ফেব্রুয়ারিতে বিএনপি থেকে এবং 2001 সালে আবারও জামাতের এবং 2008 থেকে 24 সাল পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন এই আসনে। বাগেরহাটে কোনো আসনেই এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এই আসনে আলোচনায় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ডক্টর ABM ওবায়দুল ইসলাম, বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, তাঁতি দলের কেন্দ্রীয় নেতা ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। এই আসনে জামাতের প্রার্থী হচ্ছেন জেলা জামাতের শুরা সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে এই আসনে লড়বেন উমর ফারুক বিন নুরি এবং এনসিপির ফারহানা বিনতে জিগার ফারিনা। তীব্র লবণাক্ততা, সুপেয় পানির সংকট এই আসনের প্রধান সমস্যা। পাশাপাশি নদী ভাঙন, বেড়িবাঁধ না থাকা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে বেকারত্ব ও রোগ বাড়ছে এই আসনে। এছাড়া অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এখানে পর্যটন শিল্পের বিকাশ ঘটছে না। দর্শক, এতক্ষণ আমরা বাগেরহাট 4 আসনের নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে ফিরব খাগড়াছড়িকে নিয়ে। দর্শক, এই আসনের যে কোনো ধরনের সমস্যা বা জনদুর্ভোগ আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। আপনাদের পাঠানো কমেন্টসগুলো আমরা বাংলা ভিশনের যে কোনো প্রোগ্রামের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।